আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো মুরুলি মাছের তরকারি। তো দেখুন আমি কিভাবে বানাই। প্রথমে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবারে আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে আমি উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও কয়েকটা মাছ আমি ভেজে নেব। আবারও আমি মাছগুলো উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো দেখুন এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। প্রথমে তেজপাতা ফোড়ন দেব, তারপরে দিয়ে দেব গোটা জিরে, তারপরে দিয়ে দেব গ্রেটারে গ্রেট করে রাখা পেঁয়াজ। এবারে দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেব লবণ। এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প একটু জল দেব। এবারে অল্প করে একটু জল দেব। এবারে দিয়ে দেব আলু। আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব জল। এবারে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, মাছের ঝোল ফুটছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একটু ফুটিয়ে নামিয়ে নেব। নামানোর আগে সুকন্যা শাহি গরম মশলা দিয়ে নামাবো। তো দেখুন বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো বলেছিলাম নামানোর আগে সুকন্যা শাহি গরম মশলা দিয়ে নামাবো। তো দেখুন সুকন্যা শাহি গরম মশলা। তো রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে মুরুলি মাছের তরকারি। তো আপনাদের যদি ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি বানিয়েছি। তো এইভাবে আপনারা মুরুলি মাছের তরকারি বানিয়ে খেয়ে দেখুন। শুভ দুপুর।